হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি ইডলিটা আজ আমি তৈরি করেছি সুজি দিয়ে। ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি ইডলি তৈরি করেছি। মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু বাড়িতে এই রকম ইডলি সহজেই তৈরি করে নিতে পারেন। আর যাদের বাড়িতে ইডলি মেকার নেই তারাও কিন্তু ইডলি সহজেই বাটির মধ্যে তৈরি করে নিতে পারেন। দেখে নিন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইডলি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে সুজি। তো আমি বাটির মাপ করে কিন্তু সুজিটা নিচ্ছি। তো আমি এখন 1 বাটি দিলাম, আরও 1 বাটি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আরও 1 বাটি। আমি এখানে 2 বাটি সুজি নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। টক দই দিলাম আমি 1 বাটি, কেননা এখানে সুজি দিয়েছি 2 বাটি। এবারে আমি দই আর সুজি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য করে জল দেবো। তো আমি যে বাটিতে দই রেখেছিলাম সেই বাটির জলটাই একটু করে দিচ্ছি। আমি কিন্তু এখানে একদম নর্মাল জলই দিচ্ছি, কোনোরূপ গরম জল কিছু ব্যবহার করিনি। আর একটু জল দেবো। দিয়ে দিচ্ছি আর একটু জল। এখন অবধি আমি এখানে কিন্তু 2 বাটি জল ব্যবহার করলাম। যে বাটিতে আমি সুজিটা মাপ করেছি সেই বাটি দিয়ে কিন্তু জলটাও মাপ করে করে নিলাম। আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। লবণটা দিয়েও ওই একইভাবে নাড়িয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটানো হবে তত ভালো কিন্তু ইডলিটা হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না, এইরকম করতে হবে। এখন ফেটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। এখন আমি 20 মিনিট পরে ফিরে চলে এসেছি। আর ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। ভালো করে একবার ফেটিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি ইনো। তো এর জায়গায় আপনারা কিন্তু 1 চামচ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দেবো, এতে ইনোটা অ্যাক্টিভ হবে। পুরো বাটিটায় ভালো করে মিশিয়ে নেবো। আবার ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। আর যে বাটিতে আমি ইডলিগুলো তৈরি করব সেই বাটিগুলোর মধ্যে আমি সামান্য করে তেল মাখিয়ে নিচ্ছি। এতে করে সুন্দরভাবে কিন্তু ইডলিটা উঠে যাবে। আমি এখানে 5টা বাটি নিয়েছি। তো আপনাদের কাছে যদি ইডলি মেকার থাকে তাতেও কিন্তু খুব ভালো হয়। এবার আমি দিয়ে দেবো প্রত্যেকটা বাটির মধ্যে 1 হাতা করে।
আর একটু দিচ্ছি। বাকিটা আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার বাটিগুলো দিয়ে দেবো ভাপতে। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম এরকম ছিদ্রযুক্ত থালা। এর ওপরে প্রত্যেকটা বাটি আমি সাজিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দশ মিনিট পরে ফিরে আসছি। এখন আমি ইডলির চাটনিটা তৈরি করার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি, আর প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোলার ডাল। ছোলার ডালটা ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল। দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। সবগুলো আমি একসঙ্গে ভেজে নেব। এখন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে চলে এসেছি। এখন আমি চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কালো সর্ষে, এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, কেননা কারি পাতাটা খুব ফোটে। এবার আমি ঢাকনা খুলে আস্তে করে সাইড থেকে নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম ঢাকা। এবার খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে, আর কারি পাতাটা কিন্তু এখন হয়েও গেছে। এবার নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার চাটনিটার মধ্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার লবণ। আমি এখানে আন্দাজ মতন লবণ নিয়ে নিলাম। লবণটা নিয়ে চারপাশে করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইডলির চাটনিটা। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি হয়েছে কিনা। তা এখন কিন্তু অনেকটাই ফুলে উঠেছে ইডলিগুলো। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা গায়ে কিন্তু একটুও লাগলো না, তার মানে এগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু হয়ে গেছে। বাটিগুলো কিন্তু আমি ঠান্ডা করতে দিচ্ছি, এখন কিন্তু ছাড়াবো না। একটুখানি ঠান্ডা হলে কিন্তু নিজের থেকেই ছেড়ে উঠবে। এখন ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু
সাইডগুলো পুরো ছেড়ে উঠেছে। তাও আমি সাইডগুলো একবার এমনি করে কেটে নিচ্ছি। কত সহজেই কিন্তু ইডলিগুলো উঠে যাচ্ছে। ওই একই রকমভাবে সবগুলোই কিন্তু আমি তুলে নেব। ঠান্ডাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই রকম যদি ইডলি দুটো করে খাওয়া হয় তাহলে কিন্তু একদম পেট ভরে যাবে। কত সুন্দর হয়েছে ইডলিগুলো। এবার পাশে আমি চাটনিটাও সাজিয়ে নিচ্ছি। এবার আমি চাটনিটা দিয়ে দিচ্ছি। তো এই চাটনি দিয়ে কিন্তু দারুণ ইডলি খাওয়া যায়। কেমন লাগলো আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইডলি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সুজির ইডলি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।